আসসালামু আলাইকুম। আজ এর পর্বে আমরা দেখব সিএসএস ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে তো আমরা যেটা বুঝি, ডিসপ্লে কম্পিউটার স্ক্রিনকে বুঝি, মনিটর স্ক্রিনকে বুঝি, তারপরে ফোনের ডিসপ্লেকে বুঝি। তো এই ডিপ ডিসপ্লে কি আবার একটা প্রপার্টি হয় নাকি সিএসএস? অবশ্যই হয়, এবং এর কিছু ভ্যালু আছে যেটা আমরা কাজের সাথে সাথে প্র্যাকটিক্যালি দেখব। অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস আজকে। দেখি এর প্রপার্টি গুলো কি কি। প্রথমে হলো ইনলাইন, দেন ব্লক, ব্লক ইনলাইন। এই তিনটা একটু কথা বলি তিনটে নিয়ে। আমরা যখন HTML শিখছিলাম তখন আমি বলেছিলাম যে এলিমেন্ট, আমাদের যে এই এলিমেন্ট সিএসএস, আপনারা জানেন যে HTML এর প্রত্যেকটা ট্যাগকেই কিন্তু আমরা এলিমেন্ট হিসেবে চিনি। ওই এলিমেন্টগুলোর মধ্যে কিছু আছে ব্লক লেভেল এলিমেন্ট, কিছু আছে ইনলাইন এলিমেন্ট। সেম কাজগুলো কিন্তু এইখানে হচ্ছে। আপনাকে ব্লক লেভেল এলিমেন্টটাকে চাইলে আমি সিএসএস ব্যবহার করে ইনলাইন করতে পারি, ইনলাইন এলিমেন্টটাকে চাইলে আমি ব্লক লেভেল এলিমেন্ট করতে পারি এই সিএসএস এই প্রপার্টিগুলো ব্যবহার করে। এরপরে যেটা দেখব সেটা হলো ডিসপ্লে ফ্লেক্স। এটা একটা অ্যাডভান্স, এর জন্য আলাদা সিরিজ হবে টিউটোরিয়ালের। এটা দিয়ে অনেক লেআউটে কাজ করতে হবে, এটা অ্যাডভান্স টপিক। তারপরে এটা আমরা প্রাথমিক ধারণাটা এখান থেকে নিব। দেন ডিসপ্লে গ্রিড, এটাও ডিসপ্লের একটা প্রপার্টি, বাট এটাও অ্যাডভান্স। এই ফ্লেক্স এবং গ্রিড এই দুইটা নিয়ে আপনাদের সাথে আলাদা অ্যাডভান্স টপিক এটা ডিসকাস করব। হয়তোবা আমি এটা নিয়ে আলাদা টিউটোরিয়াল সিরিজও করতে পারি যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়। তো যাই হোক, এরপরে সর্বশেষ যেটা প্রপার্টি সেটা হলো ডিসপ্লে নান। ডিসপ্লে নান এমন একটা প্রপার্টি যে আপনার প্রপার্টিটা আপনার জায়গা মতোই আছে, বাট আপনাকে দেখাবে না। এটা নান করে রাখবো, হাইড করে রাখলাম। দেন এইখানে দেখুন এটার একটা সিনট্যাক্স লিখে রেখেছি। আমরা এই সিনট্যাক্সটা আপনারা একটু লক্ষ্য করুন। ডিসপ্লে ইনলাইন নামে একটা সিনট্যাক্স, এইভাবে আমরা কিন্তু ব্যবহার করব। দেখুন চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। আমরা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে কোড এডিটরে আমার প্রজেক্টটা ওপেন করেছি। আপনার স্ক্রিনে আমাদের কমান্ডটা দেখতে পাচ্ছেন। এই কমান্ডটা ইউজ করে আপনারা কিন্তু নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন গিটহাবের জন্য। তো চলুন আমরা সময় নষ্ট না করে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টে চলে যাই। এখানে লক্ষ্য করুন আমাদের প্রজেক্টে এইরকম তিনটা বক্সের মতো কিছু একটা আছে। এটার বর্ডার আছে A to Z। এই হলো আমাদের অবস্থা। এই যখন অবস্থা, এখান থেকে আমরা কি কি শিখতে পারি। প্রথমে আমরা ডিসপ্লে ব্লকটা শিখব। তো চলুন ডিসপ্লে ব্লকটা অ্যাপ্লাই করি। আমরা এখানে দেখুন HTML লক্ষ্য করুন যে আমি একটা কন্টেইনার ক্লাস নিয়েছি, এর মধ্যে র্যাপার ক্লাস নিয়েছি। র্যাপার মধ্যে আবার আমরা কিন্তু তিনটা বক্স নিয়েছি স্প্যান ট্যাগ দিয়ে। আমরা চাইলে যে কোনো আমরা চাইলে যে কোনো ধরনের কালার দিয়েই এটা করতে পারি। হ্যাঁ, আমরা যে কোনো ধরনের কালার দিতে পারি, এবং সাথে আমরা এই যে ট্যাগগুলো ইউজ করছি, এটা যে কোনো ধরনের ট্যাগ আমরা ইউজ করতে পারি, কোনো প্রবলেম হবে না। ওকে, এখন আমরা এটা দেখি। এটা আমরা প্রথমেই যেটা ইউজ করব সেটা হলো এইখানে প্রথমে যেটা ইউজ করব সেটা হলো ডিসপ্লে ব্লক। ওকে, কালার হোয়াইট, আচ্ছা হোয়াইট থাক, কোনো প্রবলেম না। ডিসপ্লে ব্লক। এখন দেখুন ডিসপ্লে ব্লক হলে আমাদের কি আউটপুট আসে, এইভাবে আসে। আমরা এটা সেভ করলাম, ফাইলটা সেভ করলাম। সেভ করার পরে আমরা গিয়ে দেখব আমাদের ডিসপ্লে ব্লক এই রকম ভাবে আউটপুট আসছে, অর্থাৎ সবগুলো এলিমেন্ট এই ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গেছে। এইখান থেকে বাম পাশ থেকে শুরু করে ডান পাশ পর্যন্ত পুরোটাই সে দখল করে নিয়েছে। এইটাই হলো মূলত ব্লক লেভেল এলিমেন্টের কাজ। ব্লক লেভেল সিএসএস ব্লক স্টাইল
তো এরপর যে আমরা দেখব ইনলাইন ব্লক। আমরা কিন্তু ইনলাইন একটা প্রপার্টি দেখেছি। আমরা যদি এখানে ব্লকের জায়গায় লিখে দিই ইনলাইন, আমি আশা করি আমাদের ইনলাইনটাও আপনারা বুঝবেন। দেখুন যখন ইনলাইন দিয়ে দিলাম তখন কিন্তু সে ব্লক লেভেল এলিমেন্ট আর হলো না। সে কি করলো, সে যে যার জায়গা যতটুকু দরকার হয় সে ততটুকু জায়গা কিন্তু নিয়ে বসে গেছে। এইটাই হলো মূলত ইনলাইন সিএসএস এর কাজ। এখন আমরা দেখব ইনলাইন ব্লক একটা প্রপার্টি আছে সেটার। এবার লক্ষ্য করুন আমরা ইনলাইন এলিমেন্টটা এটা র্যাপার ক্লাস ইউজ করছি। র্যাপার ক্লাস যেখানে ইউজ করছি সেটার মধ্যে ইউজ করছি যে আমরা যে মূল র্যাপারটা ইনলাইন থাকবে, এটার উপরেই আমরা কাজ করব, এই র্যাপারের উপরেই। তো এই পর্যায়ে আমরা যেটা থাকবে, আমরা আমাদের কাজগুলো আছে সবগুলো জায়গা মতো আছে, বাট এটা নান করে দিলাম। ওকে, নান করে দিয়ে সেভ করব। সেভ করার পরে দেখবো আমাদের কিচ্ছু নেই। হায় হায়, আমাদের ডিজাইন কই গেল? আমরা যদি এইখান থেকে ইন্সপেক্ট করি বা ভিউ পেজ সোর্স করি, ঠিকই কিন্তু আমাদের স্টাইলগুলো সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি এলিমেন্টগুলো, বাট আমাদের এইখানে কিন্তু দেখাচ্ছে না। এটা হলো ডিসপ্লে নানের কাজ, অর্থাৎ জিনিসগুলো আছে আমাদের জায়গা মতো, বাট এটা তোমাকে দেখাবো না। ওকে, এরপরে আচ্ছা আমরা ডিসপ্লে ব্লক যেটা ডিফল্ট সেটাকে আগে করি, তাহলে এর পার্থক্যটা আমরা বুঝতে পারবো। সেভ করলাম, সেভ করার পরে দেখুন ডিসপ্লে এটা সুন্দরভাবে ব্লক। এই ব্লক বলতে এই মূল র্যাপার ক্লাসটা কিন্তু ব্লক, মাঝখানের গুলো ইনলাইনে আছে। এটা আমরা এইভাবে করতে পারি। এখন আমরা দুইটা অ্যাডভান্স টপিক নিয়ে একটু দেখব, সেটা হলো ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স নামে একটা প্রপার্টি আছে। এটা দেখুন, এটার অবস্থা এইরকম। আমরা এটা সেভ করলাম, সেভ করার পরে দেখুন এটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, বাট আমরা একটু দেখতে পারিনি। আচ্ছা কাজ করে আমরা আগের পর্বের মতো পাশাপাশি রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে লক্ষ্য করুন আমরা পূর্বের অবস্থাতে যদি ফিরে যাই, ডিসপ্লে ব্লক দেই, ব্লক দিলে দেখুন এইটা কিন্তু একটু বড় বড় হয়েছে, ডিসপ্লেটা ব্লক করে রেখেছে। আমরা যদি এখন আচ্ছা কাজ করা যায়, আমরা এইটা একটু ছোট করে নিই, তাহলে আমাদের পার্থক্যটা আর ভালো বুঝতে পারবো। 50 পিক্সেল 50 পিক্সেল, ওকে, সুন্দরভাবে হয়েছে। আমরা এখন যদি ডিসপ্লেটাকে ফ্লেক্স বলি, যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। এখন এই দিকে লক্ষ্য করুন, এই পাশে সেভ করলাম, সেভ করার পরে কিন্তু পার্থক্যটা হয়েছে। এই ফ্লেক্সের আরো অনেক কাজ আছে, আমরা কাজ করতে করতে বিষয়গুলো দেখব, এর জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। এবং আমাদের সর্বশেষ যেটা, সেটা হলো ডিসপ্লে গ্রিড। গ্রিড নামে একটা প্রপার্টি আছে, আপনার এইখানে লক্ষ্য করবেন, এই ডান পাশে বাম পাশে। সেভ করলাম, সেভ করার পরে কিন্তু গ্রিড এটা নিচে নিচে হয়ে গেছে, প্রতিটা লাইন কিন্তু জায়গা দখল করে ব্লক লেভেল এলিমেন্ট হিসাবে হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের পর্বে ডিসপ্লে ইনলাইন এবং ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট নিয়ে বিস্তারিত কথাবার্তা। আপনারা এইভাবে এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করা আর সুন্দর সুন্দর কাজ করা যায়। আমরা আগামীর দিকে আর সুন্দর সুন্দরভাবে এইভাবে এগুলো ডিজাইন করার পরে আমরা CSS HTML টেমপ্লেট ডিজাইন করব। তখন আপনারা দেখবেন যে এইগুলো কাজগুলো যে শিখতেছি এটা কোথায় অ্যাপ্লাই করতে হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি নামে এই যে ইউটিউব চ্যানেলটা আপনারা এখান থেকে শিখতেছেন, এবং আমরা এই রিলেটেড একটা গ্রুপ এবং একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। এখানে আপনারা অবশ্যই ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাথে আমাদের গ্রুপটা অবশ্যই শেয়ার করতে পারেন। আপনার ভালো লাগলে অন্যর ভালো লাগতে পারে, আপনার মোটামুটি ভালো লাগলে অন্যর আরও বেশি ভালো লাগতে পারে। কারণ কি, কে কখন কোনটা শিখবে, কে কোনটা এক্সপার্ট হবে, কে কোনটার উপরে ডিপেন্ডেবল হবে,
সেটা কেউ বলতে পারে না কার কোথায় ভালো লাগা। তো এই পর্যায়ে এই পর্যন্তই ছিল আপনাদের এই বিষয়গুলো আলোচনা। আল্লাহ হাফিজ।